রুগীটাও কিন্তু ভালো, সেই জন্য আমরা একে ঠকাতে পারি না, আমরা ঠকাই কিন্তু তারপরে ও আল্লাহর কাছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিজদা দিয়ে আল্লাহ ডাকতেছিল বিপদে পড়লে, সেই সিজদা যায় যে আল্লাহ বলে যে আল্লাহ আমি যেটাই করি আল্লাহ তুমি আগে আমাকে ইশারা দিবা, বলবা আমি সেই কাজটা করব, তার তোমার ইচ্ছায় সেই কাজ করব, তাছাড়া আমি কারো ইচ্ছায় কোনো কাজ করব না। সেই জন্য আমরা একে কিন্তু হুজুর ঠকাতে পারিনি। ঠকাতে পারো নাই। এ খুবই ভালো হুজুর, এই ইমানদার বান্দা। আচ্ছা ঠিক আছে, সেগুন শোনো, তোমরা আসছো কয়জন? আমরা ওই 12 জনই হুজুর। এই দেখো তো জান আব্দুল্লাহ সাহেব 12 জন কি আসছে? হ্যালো, 12 জন আসছে নাকি? দেখো তো। তোমরা মুসলমান না হিন্দু বলো? মুসলমানও আছে, হিন্দু আছে। মুসলমান আছে, হিন্দু আছো। হ্যাঁ। এই রোগীকে কত বছর হলো কষ্ট দাও? এই যে বিয়ে হচ্ছে সেই থেকেই হুজুর। বিয়ে হচ্ছে সেই থেকে? হ্যাঁ, এই মেয়ে কিন্তু তার স্বামীকে বলে হুজুর, এ বুঝতে পারে, এর সাথে হাজির হয়, এ বলে, তাকে জব্দ করে, এ তোরা কি করছিস, এই করছিস, ওই করছিস, আমি কিন্তু জানি। এর স্বামী বলে এ কিন্তু ভালো, এ কিন্তু ভালো, কিন্তু ওই মেয়ে করে, ওই মেয়ে বলে যে তোরা এগুলো করতিস, এগুলো শয়তানি করতিস, আমার শত্রুকে সব জানি। ওর স্বামীকেও বলে, নাম ধরেই বলে, কিন্তু ওর স্বামী কখনো বিশ্বাস করে না। এই মেয়ে খুবই ভালো হুজুর। আমরা বলি পরে যে পিছে পিছে না, এক কোনো ঠকানো যাবে না, আর এই ভালো মানুষের আমরা ক্ষতি কিসের জন্য করেছি, কিন্তু কবরাজকের জন্য করি হুজুর। কবরের জন্য করো মানে? ওরা যে আমাকে কয় এটা করা লাগবে, আমরা যখন ওর গাঁও হাজির হয়ে থাকি এ করে ও কয়, ভালো করেও কয়, অনেক বুদ্ধি দেয়, আমাকে ঠকায়, তোরা বের হয়ে যা, তোর কেডা কর্ম ওটা কর্ম, আমি সবকিছু করতে পারি। কিন্তু তারপরে আমরা বলি যে দেখো বোন, বোনের মতো তোমাকে বলতেছি যে আমরা যে বের হতে পারতেছি না, তোমার কাছে আমরা বান্দা হয়েছি, তোমার গায়ের মধ্যে বান্দা রেখে গেছি, যে আমরা বের হতে পারছি না। কোন কবরেজ করছে, কোথায়কার? ও সেটা বলছি ওই রুগী আমরা বলছো না? হ্যাঁ, যে তুমি যে কবিরাজের কাছে গেছিলা, তোমার বাড়ির পাশে মানুষ তোমার আবার শুনছে, শুনে সেই কবিরাজের কাছেই গেছে। সেই এই মেয়ে এই রুগী আমাকে বলছে তোরা কত টাকা খাইছিস রে? তা আমরা বলছি যে 10,000। তা বলছে যে 10,000 টাকাই খাইছো। আমি তো সবই জানি, বুঝতে পারি। আমি আমার স্বামী নিয়ে গেছি, পরের বার যে চিকিৎসা করছি ওই হচ্ছে কার কবিরাজ যে কি চিকিৎসা করলো, আমি মনে মনে দেখতে পারছি, বুঝতে পারছি ও ভালো চিকিৎসা দেয়নি। তারপরে আমি বুঝতে পারছি যে কবিরাজ চিটিংগিরি করলো, আর যে আমরা ওর সাথে কিন্তু একটা হুজুর আছে, বাবা আছে ওখানকারই, ও খুবই ভালোবাসে, সন্তানদেরকেও দেখে, ওকেও দেখে। সে বাবা তোমরা ক্ষতি করো, সে বাবা কিছু বলে না? হুজুর বলে, কিন্তু আমরা যে বেশি, ও পারে না হুজুর, ও ভালো, ও নামাজ পড়ে, জিকির করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই মেয়ের বলে ডাকে, দেখে, আর বলে যে মা নামাজ পড়িস, মা নামাজ পড়িস, নামাজ ছাড়া কিছুই নেই, নামাজ ছাড়া কিছুই নেই হুজুর। ওই মেয়ে ভালো, মেয়ের ব্যবহার ভালো, সব ভালো, ওই মেয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করে না হুজুর। এই দেখে ওই জিনটা ভালো, ওই মেয়ে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলতেছি পরে। এখন শোনো, এটা এই যে পুরো পরিবারে বলে জাদুকর আছে, এটা কি সত্যি? হ্যাঁ হুজুর, হ্যাঁ, ওর মেয়ের ব্রেন খুবই ভালো হুজুর, আর মেয়েরা এত সুন্দর পরীর মতন, কিন্তু ওই মেয়ে আর হুজুর লেখাপড়া করে না, জ্বালা যন্ত্রণা করে, বাইরে চলে যায়, সবাইকে জ্বালায়, খালি ওগুলো। আমি যে তোমাকে কোরআনের বরকতে নিয়ে আসছি, তোমার কি বিশ্বাস হয় তোমাদের সাইজ করতে পারবো আমি? হ্যাঁ হুজুর, তা তো পারবেনি, আমরা শয়তান। ওই মেয়েও বলে হুজুর যে তোরা শয়তান, তোরা তো জিন, শয়তান, মানুষের খালি ক্ষতি করিস। তাই? হ্যাঁ। তোমরা ওই মেয়ের সাথে আমরা পারি না হুজুর, ওই মেয়ে এত রাগী, আর এত আমাকে সাথে ঝগড়া করে, সুপা করে হুজুর, এমনও সুপা করে, কয় তোরা আমাকে চিনিস যে আমি মুসলমান, ওই কবিরাজের কাছে যাবো, যাই গোটালে এলাকার মানুষক জড়ামো, রাস্তার ঢোল পিটে থুয়ে আসবো হুজুর। ওই মেয়ে যে এত বুদ্ধিমতী, আর এত রাগ, এত টেকনিকলি চলে হুজুর, ও কেউ ঠকাবার পারে না। ওর সাথে শত্রু আছে কয়েকজন, ওর সাথে মিলে এগুলা করে। ওই তাকরুক যে সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা হুজুর তাকরুক জব্বদ্ধ করে কথা দিয়ে হুজুর, ওর সাথে কেউ পারে না হুজুর। কিন্তু আমরা হাসি করি যে না না, মেয়েটা ভালো, ভালোই আছে। কিন্তু ওর স্বামী হুজুর পাজি ও জ্বালা করে, তারপরে উই ওর স্বামী ঠিক করবে চাই, কথা দিয়ে হোক, জিঙ্গর হোক, করে হুজুর ওর স্বামী বুঝাই উই ঠিক করে হুজুর। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জিন হয়ে পারি না হুজুর কোনো কিছু করতে। এই আব্দুল্লাহ সাহেব দেখো তো, এই যে কেচ্চা কাহিনী বলতেছে, ঠিক আছে? তুমি মুসলমান না হিন্দু? তুমি কি? আমি মুসলমান। হিন্দু কে? হিন্দু আছে, আমি এটা ভালো তো একটু নামাজ পড়ি, কিন্তু সবসময় ওর কাছে আসতে পারে না। হিন্দু এখানে আসে নাই? সরে আছে। এখানে আসো কজন তোমরা? 12 জনই। 12 জনের মধ্যে কেউ মুসলমান নাই? সরে আছে। সবাইকে ডাকো, কাছে আসতে বলো জলদি। হিন্দুকে সামনে আসো। জলদি এসো। আমি আসতেছি হুজুর, আসতেছি।
সবাইকে ডাকো তাড়াতাড়ি, জলদি, সময় লাগছে কি জন্য? আসতো দেখ, সবাইকে আসো, জলদি আসো, সবাই যারা আসো সবাই চলে আসো। এই রোগীকে যারা যারা ডিস্টার্ব করে সবাই চলে আসো জলদি। আল্লাহ কোরআনের শক্তি দিয়ে আমাদের সকলকে নিয়ে আসেন, জলদি আসো। আসো, এক কথা বলো, তুমি মুসলমান না হিন্দু? আমি হিন্দু হুজুর। তুমি হিন্দু? হিন্দু মুসলমানদের সাথে থাকো কেন? ও করে, ওরা কাজ করতে বলে হুজুর, সেই জন্য করি। তাই? হ্যাঁ কি কবিরাজ বলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কবিরাজের জিন কথা বলা আছে? ওকে তো অনেক জিন হুজুর, ওরা জানেন না কই বিজনেস কাজ করে। অনেক জিন? হ্যাঁ তাই? হ্যাঁ। আর হুজুর আর একটা কথা, বলো। এমনি ভালো তো, আমি হিন্দু হলে এই কথা একটু বলেই যাই। হ্যাঁ। এই মেয়ের একটু আশা যে ওর স্বামী বুঝাতে বুঝাতেও পারে না, কে করে, কিন্তু নামটা বলেই যাই হুজুর। নামটা বলেই যাবে? হ্যাঁ, এই জুয়েল, ওই মেয়ের স্বামী। শোনো কে করে আমি বলতেছি, কিন্তু তুমি সাবধানে থাকো। এতদিন তোমরা কষ্টে থাকছো খালি এই কারণেই বলতেছি। ওই শত্রু তোমাকে ভালো হবিও না, হচ্ছে তোমার এই বোন ঝর্ণা আর তোমারই মা। এই চুপ। একের পর এক তোমার ক্ষতি করতে থাকে 3 মাস পর পরই করে। আমাকে রোগ জ্বালা, এগুলো করানোর জন্য এগুলো কর, এগুলো কর, এগুলো কর, খুব রেজগার দিয়ে করায়। আমরা তো করতে চাই না। এই শোনো, যাও চুপ থাকো। এখন কে করছে এটা আমরা সেই ব্যবস্থা করতে নিচ্ছি, ঠিক আছে? এখন তুমি তো হিন্দু নাকি? তুমি এখন কতজন আসছো? 4-5। ওই না করলো 12 জন? মুসলমান মিলেই। মুসলমান মেয়েরা কয়জন? 12 জন। হ্যাঁ। সবাই কি এখানে আসছো? ওই একটু এদিক ওইদিক গেছে ওগুলো। সবাই এদিক সেদিক কেন? এই আব্দুল্লাহ দেখো তো, ওরা কি সবাই আসছে নাকি মিছেই বলে? হ্যালো হ্যালো হ্যালো, ওরা কি সবাই আসছে? 12 জন আসছে নাকি? হ্যাঁ, কথা বল না কেন? আচ্ছা ঠিক আছে, সবাই সবাই পাশে আছে না? আশেপাশে আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, এখন শোনো কথা হচ্ছে তোমার তো। হ্যাঁ, আব্দুল্লাহ কি বলে? ও আচ্ছা, দেখো তো ওই 12 জনকে ধরছে নাকি? দেখো আশেপাশে কেউ আছে? 12 জনের আশেপাশে দেখতে পাও হুজুর না? আছে 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 আছে? হ্যাঁ, হ্যাঁ। আরো 2 জন আছে, যাচ্ছে না। যাচ্ছে না? না, না, না। আচ্ছা ঠিক আছে, এখন শোনো কথা হচ্ছে, তোমরা কি ইসলাম গ্রহণ করবাও? হ্যাঁ হুজুর, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? এই মেয়েটার জন্য ইসলাম গ্রহণ করবো হুজুর। এই মেয়ে যেটাই হোক সিজদাত যায়, যে কয় আল্লাহ তুমি এই জিনদেরকে হেদায়েত করো আল্লাহ, এরা তো শয়তান আল্লাহ, কিন্তু এরা তো জান্নাতে যাবে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, সিজদাত বুঝতে যে পেরেছি। আমাদের জন্য দোয়া করছে, ওই জন্য আমরা এই মেয়ের ক্ষতি করতে পারি না হুজুর। যে না, এই মেয়ে ভালো, এই মেয়ের ক্ষতি করবো না, এরা আমার জন্য দোয়া করেছে আর এরা আমরা এর ক্ষতি করবে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোনো এখন শোনো, আমার সাথে পড়ো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি। রব্বি। সবাইকে বলো, যারা যারা হিন্দু সবাইকে বলো যে আমার সাথে কালিমা পড়ো। হ্যাঁ, তোমরা সবাই আমার সাথে কালিমা পড়ো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবিউ যামবিউ ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আলিয়্যুল আযীম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা তাআলা ওয়াল বাসি ওয়াল বাসি বাদাল মাউত। বাদাল মউত। সবাই হুজুর, পড়ছে? হ্যাঁ হুজুর। একটা সরে আছে হুজুর, সরে আছে। ওই পড়ে নাই? না না হুজুর, ওই একটু পাজি, বেশি পাজি। ওকে সামনে আসতে বলো, আর কান ধরে নিয়ে চলে আসো সামনে জলদি। 1 সেকেন্ড সময়। এই যে হুজুর, আমি আচ্ছি হুজুর, আমি আসলে ভুল করছি। ভুল করছো, কান ধরো, তওবা করো, কান ধরো। জলদি। আমি তওবা করতেছি, আমি তওবা করতেছি, হুজুরের সাথে বেয়াদবি করেছি, হুজুরের সাথে বেয়াদবি আর করেছি, জীবনে কোনোদিন আর জীবনে কোনোদিন মানুষের সাথে বেয়াদবি করব না। মানুষের সাথে বেয়াদবি করব না। ঠিক আছে?
বলো হ্যাঁ হুজুর, ঠিক আস্তাগফিরুল্লাহ আছে। আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আলিয়্যুল লা আযীম ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, হুজুর, হ্যাঁ বলো। আপনি অনেক ভালো হুজুর, আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন হুজুর। শুকরিয়া আদায় করো, আগে এই মেয়ের আলহামদুলিল্লাহ। কাছে এসে আমাদের হেদায়েত হয়েছে হুজুর, তারপরে এই মেয়ে খালি বলতেছিল না আমি হচ্ছে ওই যে হাফেজ একটা শুনছি হুজুর, আমি ওর কাছে যাব, ও কোনোদিন মিথ্যা হবার পারে না। এই মেয়েরও আশা হুজুর ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবে হুজুর, এটাই ঠিক বেশি আছে, আশা। হাত না, কান ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। আচ্ছা এখন শোনো, কথা হচ্ছে তোমাদের সকলকে আমরা বন্দি করে রেখে দিব। হুম। তোমরা যখন পরিপূর্ণ ভালো হবে তখন তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা হুজুর। আর এই মেয়ের যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য তোমরা যদি চাও যে না আমরা পাশে থেকে মেয়েকে আমরা উপকার করব, তাহলে আমি তোমাদের আগে দেখবো যে আসলে কি অবস্থা। হুম। আর ওই কবিরাজ বলে দাও, এখান থেকে ইঙ্গিত দিয়ে দাও হুম। যে তোদের কেউ যদি এই মহিলাকে ডিস্টার্ব করে, একটাকে হুজুর বাঁচাবে না, এখান থেকে বলে দাও। কবিরাজ যতগুলো জিন আছে সবাইকে বলে দাও। বলে দিছো? বলিনি তো হুজুর। বলো বলো বলো। ও কবিরাজ বলো যে তোমার কোন জিন যদি এখানে আসে রোগীকে ডিস্টার্ব করে, একটাকে বাঁচাবে না কিন্তু। হুজুর বলতেছি, বলে দাও। এ রহিমা মা, তোমাদেরকে বলতেছি যে তোমরা যে এত পাজি, ওই মেয়ে আমাকেও তো বলতেছিল যে এখানে এসে চিকিৎসা হওয়ার পরে আবার অগ্নি শুনে শুনে আর শত্রু আসে, এটি নিয়ে তোমাকে রোগ দিয়ে এগুলো কাজ করছে। আমি তো তোমাদেরকে বলতেছিলাম, তোমরা শোনো না আমার কথা, যে না ওই মেয়ের ক্ষতি করে পাবো না, ওই মেয়ে আমাদের ঘরে জব্দ করে, এটা কয় ওটা কয়, তোরাই ওই কবরেজি তো করে পেটে দিছে, ওরা টাকা খিলেছে। এই পর্যন্ত বলছে ওই মেয়ে, তোরা কয় হাজার টাকা লিছু রে অতনি? তা আমরা বলছি যে 10,000। তো মেয়ে কয় ঠিক ঠিক আমি জানি, সবই বুঝি। ওরা ওই ওই মেয়ের ননদ সৌরিরা কিন্তু ওই বিয়ে হসেনি, ওরা এর অবস্থা করে, ও আরো বড় বড় কবরেজ দেওয়া গেলে করছে, ওই মেয়ে কিন্তু সে কবরেজ করে জব্দ করছে। বলে পায়নি দেখো যে ঠকাবে। এখানে কেউ না আসো, বলে দেখো। বলি হুজুর, তাও ওই কবিরাজ শোনে না হুজুর, টাকা লোক হুজুর। ঠিক আছে, লোক সালাম আনি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা সালাম দে, ওই যে আমাদের হুজুরের সাথে সাক্ষাৎ করো, হুজুরা কি বলে সেটা করো। আব্দুল্লাহ সব সবাইকে বন্দি করে নাও, সালাম দাও। আচ্ছা হুজুর। সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু। আপনার নাম কি জানো? গুন্নাহার। গুন্নাহার। আচ্ছা দেখেন তো, ওই যে আপনার 10 জনকে 12 জনকে সবাইকে খাঁচার মধ্যে বন্দি করতেছে, দেখেন তো, দেখতে পারেন না? চোখ বন্ধ করেন, দেখেন খাঁচার ভিতরে উঠাইছে। হুজুর একটা একটা করে যাচ্ছে। হ্যাঁ দেখেন, খাঁচার ভিতরে সবাইকে বন্দি করতেছে, দেখছেন? 2 গোনেন। হিন্দু বেটে 4 5 আর গুলো তো যাচ্ছে না। যাবে যাবে, সবাই যাও, ঢোকো ভিতরে। আব্দুল্লাহ সাহেব সবাইকে ঢুকে নাও। ওটা জাম্বু হয়ে গেছে 6টা। দৌড় মারছে হুজুর, দৌড় বেরিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ রেখে দিলাম। সম্মানিত মুসলমান, এই বান্দির সাথে 12 জন জিন ছিল। আমরা কোরআনের শক্তিতে সকলকে হাজির করেছি এবং এদের মধ্যে কিছু মুসলমান হয়েছে। আমরা সকলকে বন্দী করেছি। আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই আল্লাহর বান্দিকে সুস্থ দান করে, শেফায়ে কামেল আদিলা দান করে, সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।